আমাদের অভাব দূর হোক, আমরা হালাল পথে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবীকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখেন আবু উমামা নামে একজন সাহাবী, মুখ কালো হয়ে গেছে, চেহারা কালো, বিবর্ণ, ঠোঁট শুকিয়ে গেছে, বসে আছেন। রাসূল পাক বলেন, আবু উমামা কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, কি হবে না বলেন, কয়েকদিন হয়ে গেল খাবার নাই, বাচ্চাদের খাবার নাই, স্ত্রীর খাবার নাই, আর ঋণের বোঝা, কত পেরেশানিতে আছি, আমি তো মনে হয় বাঁচবো না। রাসূল বলেন, উমামা তোমাকে কি আমি এমন আমল শিক্ষা দিব যে আমলের কারণে তোমার টেনশন দূর হয়ে যাবে, ঋণ দূর হয়ে যাবে, আর তুমি টাকাওয়ালা হয়ে যাবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো বসে আছে মসজিদে, কোথাও যায় নাই, আপনারা এখানে বসে আছেন। রাসূল পাক বললেন, তাহলে তুমি সকাল সন্ধ্যা এই দোয়া করতে থাকো, 21 বার করে অথবা 7 বার করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূল পাক বলছেন, তুমি সকাল বিকাল এই দোয়া পড়তে থাকো, এই দোয়া পড়তে থাকো, দেখো তোমার কি হয়। এভাবে চলে গেছে প্রায় 1 মাস। 1 মাস চলে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন আবু উমামা মসজিদে আবার আসতেছেন, সুন্দর জামা, পারফিউম দিয়েছেন, আতর, দামি জামা, হাতের মধ্যে আবার একটা ব্যাগ। রাসূল পাকের দরবারে হাসি মুখে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে না এসেছিলাম, আমার ঋণ, টাকা নাই, পয়সা নাই, অসুস্থ, তা এখন রাসূল বলেন, তোমাকে তো দেখে তো চিনাই যাচ্ছে না, তোমার এত চেঞ্জ হলো কেন? আল্লাহু আকবার বললেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি যে আমল বলেছিলেন শুধু আমল করেছি, এর বিনিময়ে শুধু আমার ঋণ পরিশোধ হয়েছে তাই না, ঋণ পরিশোধ করেছি, একটা ঘর করেছি, ভালো কাপড় পরেছি, আমার কিছু টাকা হয়েছে, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার।